বিভিন্ন ডিজাইনের জামা পরে মধ্যদেশ খালি দেখাচ্ছে, দেখেলে আমার বাপ খালি কিরাম জামা কিনে দেবে দেখেলে, ছি 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 ছি। আর আমাদের জন ছেলেরা, আরে এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে? যে মুসলিম জাতি আল্লাহর কোরআনের বাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যাদের কাছে জান্নাতের বাগানের দাম নাই, যাদের কাছে আলেমুল আমাদের ইজ্জত নাই, যাদের কাছে বাম্মার দোয়ার কোনো মর্যাদা নাই, তাই এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আয় আব্বা, আমি আপনাদের দুটো হাতে বাই ধরে বলছি, আলেম এসছে ওয়াজ করবে, যদি 1 ঘন্টা লাগে মজমা ঠিক করতে, শালা এতে বড় লজ্জার আর কিছু আছে? এখন তো মাশাআল্লাহ জিবরাইল, মিকাইল, আজরাইল সব আসতেছে। একটু আগে আল্লাহর কিরে বাবা একজনও ছিলেন যে সালাম দেবো, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, সে খালি মাঠে সালাম দিচ্ছে, জিবরাইল বুঝতে পারে কথা, বুঝতে পারছেন না? আমার সোনার আব্বা, আমি আপনাদের দুটো হাতে বাই ধরে বলছি, পবিত্র মাজমায় চলে আসেন। হ্যাঁ, যদি বলেন হাতে বাই ধরে বললি সে মাল আমরা নয়, তা তোমাদের কোন জায়গায় ধরে বললি খুশি হবে, কোন জায়গায় ধরে বললি আসবে, সেই জায়গায় ধরে বলছি এসো। এ বাবু, তোমার কি আলাদা করে দাওয়াত দিতে হবে? বসো, দেখছো লোকজন ওদের ডাকতে হবেন, তুমি বসো। হ্যাঁ, ওদের ডাকতে হবে। আমার সোনার আব্বা দিকে দেখান, সেই আল্লাহর প্রশংসা কেন করবেন? পবিত্র কোরআন গ্রন্থ মুগুর কোরআন, কোরআনুল হাকিমে 27 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা রহমান। কি বলো আব্বা? খুব গুরুত্ব দিয়ে শোনেন। এই সূরা রহমানে প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আর রহমান বান্দা আমি অতি দয়াবান। একবার সুবহানাল্লাহ বলবেন? এই আপনাদের সুবহানাল্লাহ যেন একটু ঝাল ঝাল লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। কে বলছে? আল্লাহ বলছেন আর রহমান আমি অতি দয়াবান। আচ্ছা বা আল্লাহর দয়া কতটা? খুব গুরুত্ব দিয়ে শোনেন। আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ কি আমাদের মাথায় বজ্রাঘাত ফেলেছে? আর কথা বলে না, ফেলেছে না? আর রহমান আমি অতি দয়াবান। আই আব্বা, আমরা যারা রোজা রাখি না, আল্লাহ কি আমাদের মুন্ডুটা ধরে ক্যানিং নদী চুইবেছে? কথা বলে না। আর রহমান আমরা যারা বন্দোলন গুরুবুলন করি, আগো ফেরেশতারা এসে ঘরে পেটো বোম মেরেছে? না। আর রহমান আমি অতি দয়াবান। আয় আব্বা, গ্রামের নাম কি? জিউলিতলা। জিউলিতলার যুবক ছেলে নাম হলো করিম আলী। রাতের আধারে ঘরে খিল দিয়ে লেপ চাপা দিয়ে মোবাইলে কি ধরনের পাপ দেখেছো, কি ডিজাইনের নোংরা ছবি দেখেছো, বাপ বুঝতে পারিনি, মা জানতে পারিনি। আয় আব্বা, মা যদি বুঝতে পারতো তোমাকে দেখে ঘৃণা করতো, বাপ যদি জানতো তোমাকে ভালো চোখে দেখতো না, গ্রামের লোকেরা যদি বুঝতে পারতো তুমি এত নোংরা মানসিকতার লোক, তোমার সাথে কেউ মিশতো না। হায় হায়, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, আমার কাদেরের কুদরতি আল্লাহ আমার আপনার গোপন গুনাহগুলো গোপন রেখে দুনিয়ার সামনে মান ইজ্জতকে উজ্জ্বল করে রেখেছে। সুবহানাল্লাহ বলে। আয় আব্বা,
সেই আল্লাহর প্রশংসা করবেন না? তালবন ঝাউবন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আব্বা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ। আচ্ছা আব্বা, আল্লাহর প্রশংসা করলে বড়মিয়া খুশি হবে বলে মনে হয়? বড়মিয়া মানে কে বুঝতে পেরেছে? কে? জ্ঞানী লোক, ঠিক ধরে, জ্ঞানী মানুষ, একদম বুদ্ধি আছে। শয়তান গো, আজাজিল শয়তান। আয়াব্বা, আল্লাহর প্রশংসা করলে শয়তান খুশি হবে? আর কথা বলেন। তাহলে যারা আলহামদুলিল্লাহ বলবিনি, এ মালগুলো মনে মনে করতে যে আমি একটা জ্ঞানী গুণী লোক, এতগুলো লোকের সামনে আলহামদুলিল্লাহ বলবো, একটা কিরাম মতো না। এ মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। তোমরা বলো, আমি কিছু বলিনি। শোনেন, যারা শয়তানকে খুশি করবে এরা হলো বুদ্ধিমান, আর যারা আল্লাহকে রাজি করবে একটু ভালোবাসা দিয়ে আলহামদুলিল্লাহ বলবে। আর একবার আলহামদুলিল্লাহ বলে, ঠিক তারপরে পরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বা, আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই জোরে বলেন। এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। যে নবী হ্যাঁ বললে, কথা বলুন, হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়। যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আয়াব্বা, हम बोले तो बात बोले, मेरे नबी बोले तो हदीस बोले, हम देखे तो ख्वाब देखे, मेरे नबी देखे तो हकीकत देखे। मेरे नबी जादूगर नहीं है, वो शम्सुद्दोहा है, वो बद्रुद्दोजा है, जिसका तारीफ खुद मेरा रब करता है। सुबहानाल्लाह बोले। जिनी आखिरी ज़मानार पैगम्बर, जन्नतेर बादशाह, दोनों जहानेर दुल्हा, अमीनार लाल, खुदा का पुतला, मदीना वाला नबी मोहम्मद रसूलुल्लाह। आयब्बा, टेबिल पे गुलाब है, टेबिल पे गुलाब है तो उठाते क्यों नहीं? अगर दिल पे नबी की मोहब्बत है तो बताते क्यों नहीं? একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।